আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স, সর্বপ্রথম আমরা একটি 6টা রুলস জানবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি ঘোড়া থাকে তাইলে ঘোড়ার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট তারপরে বাকি অংশ লিখতে হবে। এবং 2 নম্বর নিয়মে বলা হচ্ছে এলাস যদি থাকে এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট তারপরে এলাসের পরের অংশটা পরে বসাতে হবে। এবং কোনো সেন্টেন্সে যদি ইফ বা হ্যাড অথবা উড দ্যাট যদি থাকে বাক্যের শুরুতে, তাহলে ইফ অথবা হ্যাড এবং উড দ্যাটের পরিবর্তে আই উইশ প্লাস বাকি অংশ বসবে। এবং 4 নম্বরে বলা হয়েছে যদি সেন্টেন্সে হাউ থাকে, হাউ থাকলে সর্বপ্রথম আমরা সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো এবং হাউ এর পরিবর্তে ভেরি অথবা গ্রেট এবং হাউ এর পরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা ভেরির পরে বসবে। এবং এই হাউ অথবা হোয়াট এ বা এন যদি থাকে সেন্টেন্সে, এই সেন্টেন্সগুলোতে আমরা সচরাচর সাবজেক্ট এবং ভার্বগুলো কিন্তু সেন্টেন্সের শেষে পাই, যেটা আমি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দেব। এবং সেন্টেন্সে যদি হোয়াট এ বা এন থাকে তাহলে হোয়াট এন বা এর পরিবর্তে এ ভেরি হয় অথবা এ গ্রেট হয়, কিন্তু সর্বপ্রথম সেন্টেন্সটাকে সাবজেক্ট, ভার্ব, এ ভেরি অথবা এ গ্রেট, অ্যাডজেক্টিভ এবং নাউন এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। এবং কোনো সেন্টেন্সে যে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এই ধরনের যদি এক্সক্লেমেশন মার্ক থাকে তাহলে এই গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এর পরিবর্তে আমরা আই উইশ এবং যাকে উইশ করা হয়েছে আই উইশের পরে সেই ব্যক্তিকে বসাতে হবে এবং সর্বশেষে যা বলে উইশ করা হয়েছে সেই বিষয়টাকে ওখানে তুলে ধরতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি যে 6টা রুলস বলেছি এই 6টা রুলস কিভাবে সেন্টেন্সে অ্যাপ্লাই করে সেন্টেন্সগুলো পরিবর্তন করতে হয় আমি সেই বিষয়টা এখন আমি এই এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিব। ইনশাআল্লাহ তোমরা এই ভিডিওটা ফলো করলে তোমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় সেই বিষয়ে তোমরা খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবে। যেমন এক নম্বর সেন্টেন্সে বলা হয়েছে যে হুররা, তাহলে সেন্টেন্সে যদি হুররা থাকে, হুররা উই হ্যাভ on the game, এখানে কিন্তু এক্সক্লেমেশন মার্ক থাকবে। এইটুকু তুলে দিয়ে আমরা এখানে লিখে দেবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। তারপরে হুডার বাকি অংশ যেটা আছে হুডার পরে, ওই হুডার পরে এই বাকি অংশটা এখানে বসাই দিলে কিন্তু সেন্টেন্সটা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে পরিণত হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে কোনো সেন্টেন্সে যদি এলাস থাকে, যেমন বলা হয়েছে এলাস, এলাস হি ইজ নো মোর, তাহলে এলাস মানে দুঃখ প্রকাশ করা হচ্ছে, তাহলে এই এলাসের পরিবর্তে এখানে লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ sorrow দ্যাট। তারপর বাকি অংশ বসাই দিলে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। এবং 3 নম্বর নিয়মে বলা ছিল সেন্টেন্সের শুরুতে যদি ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট থাকে, যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, এটা দেওয়া আছে, তাহলে এই ইফের পরিবর্তে এখানে কিন্তু লিখে দিতে হবে আই উইশ আই ওয়্যার এ বার্ড, আর শেষে কিন্তু ফুল স্টপ চিহ্ন দিতে হবে। তাহলে এই যে ইফের পরিবর্তে এখানে কিন্তু আই উইশ বসেছে। কিন্তু সেন্টেন্সে যদি হ্যাড থাকে, হ্যাড আই বিন এ কিং, তাইলে কিন্তু এই হ্যাডের পরিবর্তে বাক্যের শুরুতে কিন্তু আই উইশ বসাতে হবে। আই উইশ আই কিন্তু
হেডের ক্ষেত্রে হেডটা কিন্তু সাবজেক্টের পরে আবার বসে যাবে, হ্যাড বিন এ কিং, তাইলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল। আর সেন্টেন্সে যদি কুড থাকে, যে কুড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, নট অফ এক্সক্লেমেশন, তাহলে এই কুড দ্যাটের পরিবর্তেও কিন্তু আই উইশ বসে এবং শেষে আই কুড বি এ চাইল্ড এগেন এই অংশটুকু বসে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে সেন্টেন্সে যদি উড দ্যাটের পরে কুড থাকে তাহলেও এখানে আই উইশও হবে, এবং হ্যাড থাকলে হ্যাডের পরিবর্তে আই উইশ, ইট থাকলেও আই উইশ, কিন্তু হ্যাডের ক্ষেত্রে হ্যাডটা কিন্তু সাবজেক্টের পরে বসাতে হবে। এবারে সেন্টেন্সে যদি হাউ থাকে, যেমন হাউ নাইস শি লুকস, হাউ নাইস শি লুকস, তাহলে এই হাউ থাকার কারণে সেন্টেন্সের সর্বপ্রথম কি হবে, সাবজেক্ট এবং ভার্ব চলে আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে গেলেই সর্বপ্রথম কিন্তু সাবজেক্টের প্রয়োজন হয়, এবং সাবজেক্টের পরে আমরা জানি ভার্ব বসে, এবং এই হাউ এর পরিবর্তে এখানে এসে বসাতে হবে ভেরি, শি লুকস ভেরি, এবং বাকি অংশ কি আছে, নাইস আছে, এই নাইসটা এখানে বসে যাবে। তাহলে হাউ নাইস শি লুকস, শি লুকস ভেরি নাইস, তাহলে সেন্টেন্সে যদি হাউ থাকে হাউ এর পরিবর্তে ভেরি ইউজ করতে হবে। এবারে কোনো সেন্টেন্স যদি হোয়াট এ বা এন দ্বারা শুরু হয়, যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, তাহলে হোয়াট এ থাকলে সেন্টেন্সে হোয়াট এর পরিবর্তে এ ভেরি অথবা এ গ্রেট বসে, কিন্তু আমরা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করছি সেই কারণে সর্বপ্রথম আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে, ইট ইজ, তাহলে হোয়াট এর পরিবর্তে এ ভেরি, এখন বাকি অংশ কি আছে, এটা বসে গেছে, এইটুকুর পরিবর্তে এ ভেরি বসাইছি, এবং বাকি অংশ আছে কি ভেরি নাইস, তাহলে এখানে সরি নাইস বার্ড, তাহলে নাইস বার্ডটা এখানে আমরা বসিয়ে দেব, তাহলে কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল, যে ইট ইজ এ ভেরি নাইস বার্ড। এবং সর্বশেষে আমরা দেখলাম যে কোনো সেন্টেন্সে যদি গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং থাকে তাহলে সেটার পরিবর্তেও আই উইশ হয়, যেমন গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং মিস্টার করিম, গুড মর্নিং মিস্টার করিম, তাহলে এই গুড মর্নিং থাকার কারণে এখানে কিন্তু আই উইশ বসবে, আই উইশ যাকে উইশ করা হয়েছে, তাহলে কাকে উইশ করা হয়েছে, মিস্টার করিমকে উইশ করা হয়েছে, তাহলে এখানে মিস্টার করিম, আর কি বলে উইশ করা হয়েছে, গুড মর্নিং বলে উইশ করা হয়েছে, তাহলে এখানে গুড মর্নিংটা বসে যাবে, গুড মর্নিং। তাইলে আমরা এইভাবে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব না থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব না থাকলে সেই সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে সেই সেন্টেন্সকে কিন্তু ইট ইজ সাবজেক্ট ভার্ব ধরে নিতে হয়। যেমন এখানে একটা एग्जांपल দিচ্ছি, হোয়াট এ পিটি, এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট ভার্ব নাই, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে বাইরে থেকে সাবজেক্ট ভার্ব ইট ইজ ধরে নিতে হবে, ইট ইজ এ গ্রেট পিটি। এইভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা এই নিয়মগুলো ফলো করবে এবং ফলো করলে অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হবে। ধন্যবাদ সকলকে।